ভেষজ গুণ সম্পন্ন আরেঙ্গা লতা, কেউ অথবা এটাকে হাড়জোড়া, হাড়ভাঙ্গা কিংবা আরেঙ্গা বলে থাকেন। তো এই রেসিপিটি আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। তো হ্যালো ফ্রেন্ডস, দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে আরেঙ্গা লতা রেসিপি তৈরি করে দেখাবো। তো রেসিপিটা এতটাই গুরুত্বপূর্ণ যা আপনাদের শরীরের যে ব্যথা বেদনা হয়ে থাকে, এই আরেঙ্গা লতা আপনারা যদি খান তাহলে অনেক রোগ থেকে আরোগ্য হওয়া যায়। তো চলুন আমি আজকের এই রেসিপিটা আমি আপনাদেরকে শেয়ার করছি। প্রথমে দেখুন আমি আরেঙ্গা লতার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন আঁশটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। হয়তোবা কিছু থাকবে, এতে কিছু হবে না, আমি কিছু এইভাবেই কেটে নিচ্ছি। তো সবগুলি আমি আরেঙ্গাকে আমি খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আপনাদের হাত যদি চুলকানি হয় তাহলে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিতে পারেন, তাহলে আর হাত চুলকাবে না। এই আরেঙ্গা একটা কচু জাতীয় সবজি। তো দেখুন আমি সবগুলো আরেঙ্গাকে খোসা ছাড়িয়ে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। সবগুলি আরেঙ্গা আমার কাটা হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর আমি ঘেঁষেতে কড়াই বসিয়ে দিলাম। তো দেখুন কড়াইতে এখন কিছু বাদাম ভেজে নিচ্ছি। তো কড়াইতে আমি খানিকটা তেল দিয়েছি, তেলের মধ্যে আমি বাদামটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমি আজকে যে আরেঙ্গা রেসিপিটা আমি আপনাদেরকে শেয়ার করব, আশা করি সকলেরই ভালো লাগবে। তো যদি বন্ধুরা আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর কারা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমার বাদামগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন আমি বাদামগুলোকে নামিয়ে এখন ঠান্ডা করতে একটু সাইডে রেখে দেব। তারপর কড়াইতে আমি খানিকটা তেল দিয়ে দিয়েছি। এখন ওই তেলে আমি আরেঙ্গাগুলো দিয়ে দিলাম কিছুটা লবণ আর কিছুটা হলুদ। এখন তেলের মধ্যে আরেঙ্গাটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো সম্পূর্ণ টিপস যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই রেসিপিটা আপনারা বাড়িতে খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন। আমি এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিয়েছি। তো 2 মিনিট পর ঢাকনা তুলে আমি আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা একটা কচু জাতীয় লতা, সেই জন্য সেটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, ভেজে নিতে হবে। তো আমি আবারও একবার ঢাকনাটা দিয়ে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। তো দেখুন 5 মিনিট পর দেখুন আরেঙ্গাগুলি কতটা চুপসে গেছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি আরেঙ্গাগুলিকে সাইডে রেখে এখন আরও 1 চামচের মতো তেল অ্যাড করে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে একটু ভেজে একসাথে মিশিয়ে নেব। সবগুলি ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে তারপর আমি নামিয়ে নেব। সবগুলি দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। যদি আপনারা খুব সুন্দরভাবে ভাজাটা না করেন তাহলে কিন্তু আপনাদের গলা চুলকাতে পারে। আর আমি যেভাবে রান্নাটা করেছি আপনারা অবশ্যই এভাবে যদি বানান খেতে তো দুর্দান্ত লাগবে। তো দেখুন আমি নামিয়ে নিচ্ছি। এখন রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। এখন যে বাদামটি ঠান্ডা হয়ে গেছে, এখন বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন এখানে বাদামের খোসাগুলো ছাড়ানো আমার হয়ে গেছে। এখন একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে বাদামগুলোকে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেঙ্গাগুলো। তো আরেঙ্গা আর কাঁচামরিচ বাদামের সাথে একসাথে পেস্ট করে নেব। দিয়ে দিলাম 2-3 টুকরা আদা। এখন ভালো করে পেস্ট করে নিয়ে আসলাম। তো দেখুন এখন আবার চলে যাচ্ছি আমি চুলাতে। দেখুন আমি কড়াই আবারও বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা তেল, দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দেব এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে যখন ভালো একটা সুগন্ধি বেরিয়ে আসবে তখনই পেস্ট করে রাখা আরেঙ্গাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সকল বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন।
আজকের এই রেসিপিটা শুধু খাওয়া নয়, আরও বিভিন্ন রোগ প্রতিরোধ থেকে রক্ষা করে। অনেকে শরীরের ব্যথা বেদনা থেকে ভীষণই অস্থির, সেই জন্যই আরাঙ্গা যদি আপনারা ভর্তা করে খান তাহলে কিন্তু আপনাদের কিছুটা রোগ আরোগ্য হয়ে যাবে। তো দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, খানিকটা লবণ দিয়ে দিলাম। তারপর ভালো করে শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না শুকাবে ততক্ষণই একদমই নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। তো দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, একদমই শুকিয়ে যাচ্ছে। আমার এই ভর্তা রেসিপি কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। কিন্তু আমি আরও কিছু মশলা এর মধ্যে অ্যাড করব, আপনারা কিন্তু একদমই ভিডিওটা স্কিপ করবেন না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে দিলে ফ্লেভারটা আরও ভালো আসবে, খেতে তো আরও অসাধারণ লাগে। আর যদি ঘরে নারকেল থাকে অবশ্যই আপনারা নারকেলটা দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, ভর্তাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো কেমন হয়েছে আমার আরেঙ্গা ভর্তা রেসিপি বন্ধুরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমার আরেঙ্গা ভর্তা রেসিপি আপনাদের যদি ভালো লাগে বাড়িতে দেরি না করে অবশ্যই ট্রাই করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন।